দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে আজ নারীর অংশগ্রহণ দৃশ্যমান। চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক, প্রকৌশলী, পুলিশ কর্মকর্তা কিংবা উদ্যোক্তা, প্রতিটি পেশায় নারীরা নিজেদের দক্ষতার স্বাক্ষর রেখেছেন। প্রতিদিন নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় অনেক নারীকে। ভোর থেকে শুরু হয় তাদের ব্যস্ততা, পরিবার থেকে কর্মক্ষেত্রের দায়িত্ব, সবকিছু সামলে এগিয়ে যেতে হয় সমান তালে। কোনো বাধাই প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে না। একজন চিকিৎসক হিসেবে মানুষের সেবা করতে পারা এবং মানুষের সাথে থাকতে পারাটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। নিজেদের অভিজ্ঞতার মাধ্যমে তারা প্রমাণ করেছেন, সুযোগ পেলে নারীরাও যে কোনো ক্ষেত্রে সফল হতে পারেন। প্রথমে অনেকেই মনে করতো আমি আসলে পারবো না, বা কর্মজীবনে হয়তো বা সেই সফলতা আসবে না, এবং বাইরে যে একজন নারী কাজ করবে এই প্রতিবন্ধকতা তো ছিলই। তো সেখান থেকে বের হয়ে আসার পর যখন আমি কাজ করা শুরু করলাম, আমার কাজের দক্ষতা এবং সফলতা দেখে এখন অনেকেই উৎসাহিত হচ্ছে, এবং অনেক গার্ডিয়ান তাদের মেয়েকে বিশেষ করে উচ্চশিক্ষা বা কর্মক্ষেত্রে প্রেরণের জন্য উৎসাহিত হচ্ছে। কর্মক্ষেত্রে সমান সুযোগ, নিরাপদ পরিবেশ এবং দক্ষতা উন্নয়নের সুযোগ নিশ্চিত করা গেলে নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। আপনারা জানেন, বিংশ শতাব্দীর দিকে নারীরা গৃহবন্দী অবস্থায় থাকতো, তাদের কর্মক্ষেত্রে কোনোভাবে ইনভলভ করা হতো না। কিন্তু আজকের যুগে যদি আপনারা তাকান, নারীরা প্রত্যেকটা সেক্টরে তাদের কাজের দক্ষতা দিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা যদি তাদের কাজের দক্ষতা, তাদের শিক্ষা, তাদের যোগ্যতা এবং তাদের কর্মস্থলকে আরও সুন্দর, নিরাপদ করে তুলতে পারি, তাহলে আগামীর ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে নারীদের ভূমিকা অনেক থাকবে। নারীর ক্ষমতায়নের অন্যতম সূচক হচ্ছে কর্মক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণ, এবং এই সক্রিয় অংশগ্রহণ যত বাড়বে ততই এগিয়ে যাবে আমাদের বাংলাদেশ।